রাজধানীতে ব্যাটারি কিংবা যন্ত্রচালিত কোনো রিকশা চলতে না দেওয়ার কঠোর নির্দেশ রয়েছে। কোথাও বা হচ্ছে অভিযান, তারপরও কতটা মানা হচ্ছে সে বিষয়ে জানতে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, এই যে ব্যাটারি চালিত রিকশা বা যন্ত্রচালিত রিকশা যেটাই বলি না কেন, এই রিকশাগুলো চলতে যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এরপর আসলে কতটা মানা হচ্ছে, সেই সাথে নির্দিষ্ট সময়ে দেখা যায় যে প্রকাশ্যেই এই রিকশাগুলো যাতায়াত করে, সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীরা কি বলছেন, আসলে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু সকালে আপনাকে জানিয়েছিলাম যে আমরা যখন আগারগাঁও, মিরপুর 10 এবং দুয়ারিপাড়া আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলছে কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। কিন্তু আমরা এই সকাল থেকেই একটা জিনিস লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না। সকাল থেকে কিন্তু খুব অল্প সংখ্যক কিন্তু আমরা অটোরিকশা দেখেছি এবং তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে আসলে তাদের কারো ঘরে খাবার নাই, বাজার নাই, যার কারণে তারা আসলে বাধ্য হয়ে এসেছেন। এবং তাদের কাছে আরও জিজ্ঞাসা করেছিলাম যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে নিয়ে যায় আসলে তারা কি করবেন। তারা আসলে একেবারে নিরুপায় হয়ে বলছিলেন যে যদি ধরে নিয়ে যায় তাহলে তারা ধরা খাবেন, কিন্তু আসলে বাড়িতে যে প্রয়োজনীয় যে সামগ্রী আছে তা কিনতে হলেও আসলে তাদেরকে বার হতে হচ্ছে। এবং মিরপুরে যে শিয়ালবাড়ির যে মোড়টাতে আছি আমি, এই মোড়টাতে কিন্তু অটোরিকশার জন্য বেশ যানজট লেগেই থাকতো, কিন্তু অটোরিকশা না থাকার কারণে কিন্তু এখানে কোনো প্রকার যানজট আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটা স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই, যিনি আসলে এই রোড দিয়ে প্রতিনিয়তই যান, যে আসলে কি অবস্থা অটোরিকশা বন্ধ হওয়ার পর থেকে কি সুফল দেখতে পাচ্ছেন? আমি তো আসলে শিয়ালবাড়িতে দীর্ঘদিন যাবৎ আছি। আমি 4 বছর আগেও দেখছি যেভাবে ফাঁকা, আজকেও আমি দেখতেছি সেরকম ফাঁকা। আমি 4-5 দিন আগে অটোরিকশা বন্ধ হওয়ার আগে মোড়ে দেখলাম 4 জন ট্রাফিক, সে কন্ট্রোল করতে পারতেছে না। মানে এমতো অবস্থা হচ্ছে, বিবিটি পর্যন্ত জাম ধরে গেছে, ওইদিকে প্রশিক্ষা পর্যন্ত জ্যাম, ওইদিকে কমার্স কলেজ পর্যন্ত জ্যাম। সে ট্রাফিক হিমশিম খাচ্ছে। আজকে আমি রোডে নেমে কালকে আর আজকে আমার কাছে মনে হচ্ছে আমি আগের 4 বছর আগের যে রূপ সেটা মিরপুরে ফিরে পেয়েছি। খুব ভালো লাগতেছে আমার বিষয়টা। এবং এখানে কয়েকটা হাসপাতাল আছে, আশেপাশের লোক যারা আছে, রোড পার হইতে 10 থেকে 15 মিনিটও সময় লাগতো। এবং প্রতিদিন যেমনটা শুনছিলেন আপনি যে অটোরিকশার জন্য কিন্তু আসলে সুফল পেতে শুরু করেছেন, কিন্তু সাধারণ আর যারা যাত্রী আছে তাদের কাছ থেকে আমরা কিন্তু শুনেছি যে অটোরিকশা বন্ধ হওয়াতে কিন্তু বাড়তি সুবিধা নিচ্ছেন। যারা পায়ে চালানো রিকশা আছে এরা বাড়তি সুবিধা নিচ্ছেন এবং তারা বেশি ভাড়াও আদায় করছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।